যারা অঙ্কুরিত ছোলা খেতে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটা, আর যারা খান না অঙ্কুরিত ছোলা খাবেন তাদের জন্য এই ভিডিওটা, সবার জন্য মোট কথা হলো। তো অঙ্কুরিত ছোলা এরকম প্রথমত ধুয়ে একটা গ্লাসে বা জগে বা কোনো বাটিতে ভিজিয়ে রাখতে হবে। কিছুদিন ভিজিয়ে রাখার পরে 1 থেকে 1.5 দিন পরের দিন সকালে একটা কাপড় মুড়িয়ে কাপড়ের ভিতরে হালকা একটু পানি ছিটিয়ে দিয়ে কাপড়ের উপর দিয়া, যেমন ডাঁটা শাকে যেরকম পানি ছিটাই দিয়ে কাপড়ের উপর দিয়ে পানি যেরকম পানি ছিটাই দেয় এরকম দিয়ে তারপরে কিছুদিন রাখলে হালকা হালকা গজ বের হবে। একটু একটু গজ বের হওয়ার পরে চেক দিয়ে হালকা পানি পরিবর্তন করে দিয়ে আর 1 দিন 2 দিন রেখে দিলে 3 দিনের মধ্যে মোটামুটি বড় গজ গজে 1-1.5 দিনেই গজ জ্বালানো শুরু করে। তারপর 1-1.5 দিনে ভালো। তো যারা খাওয়ার সময় অঙ্কুরিত ছোলাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে অঙ্কুরিত ছোলা খাবেন, আর না হয় বিভিন্ন জীবাণু থাকার কারণে শরীরে ক্ষতি হতে পারে। বা অঙ্কুরিত ছোলা প্রথমত অবস্থায় অল্প অল্প করে খাবেন। যদি বেশি করে খান তাহলে একটু গ্যাসের সম্ভাবনা থাকতে পারে, এবং গ্যাস থেকে শুরু করে অনেকের উপকারিতা পেয়েছে এই ছোলা খেয়ে। মোটামুটি নিয়ম মাফিক খেলে অঙ্কুরিত ছোলায় অনেক শক্তি, ভিটামিন বি, ভিটামিন সি, আরও অনেক ধরনের যারা ব্যায়াম করে জিম নাগারে যায় তারাও এই অঙ্কুরিত ছোলা ভেজে খায় বা সিদ্ধ করে খায়, তাদের প্রোটিন হয়। তো তার পাশাপাশি অঙ্কুরিত ছোলা পরবর্তী একটা ভিডিওতে অঙ্কুরিত ছোলা কীভাবে তৈরি করে ওটা আপনাদেরকে দেখাবো। তো আমি অঙ্কুরিত ছোলাগুলো এখন ধুয়ে নিচ্ছি, এটা আমি নিজেই খাবো, কারণ এটায় অঙ্কুরিত ছোলায় অনেক পুষ্টির গুণাগুণ আছে। তো প্রথমেই তো অঙ্কুরিত ছোলাটি ধুয়ে ফেললাম, তো আরেকবার ধোবো, এটা আরেকবার ধুইয়া তারপরে নিব, যাতে পুরোপুরি ময়লা ধুলাবালি যত কিছু আছে বা জীবাণু মুক্ত করে তারপর এইটাকে খাবো। তো দর্শক, আমার চ্যানেলটিকে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করো, আর তোমরা কী ধরনের ভিডিও চাও আমাকে বলো, আমি এই সব ধরনের ভিডিও বানাবো, বা কমেন্টে বলে দিও। আর তোমরা যারা তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব নিতে চাও আমাকে একটা মেসেজ করবা, আমার আইডিতে একটা লাইক দেবা যে ভাই আমার একটা এই ইউটিউব চ্যানেলে আপনি আমার সাবস্ক্রাইব করে দিয়েন বা লাইক দিয়ে